ইয়া আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার উসিলায় আল্লাহ আমাদের আজকের আহলে বাইত রাসূল সুন্নি সম্মেলনকে আল্লাহ তুমি কামিয়াব করে দাও। আল্লাহ আহলে বাইতের উসিলায়, ইয়া আল্লাহ আহলে বাইতের উসিলায়, ইয়া আল্লাহ পাক পাঞ্জতনের উসিলায়, ইয়া আল্লাহ এই সুন্নি সম্মেলনটা আল্লাহ কামিয়াব নসিব করে দাও। আমরা আহলে বাইতের সম্মান, আয় আল্লাহ আমরা তোমার সম্মান, তোমার হাবিবের সম্মান, তোমার হাবিবের সুন্নতের বয়ান দেওয়ার জন্য আমরা এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আর তোমার মায়ের বন্দারা এই নিয়তে আসছেন যে এই মাহফিলে হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ থাকবেন, আর তাদের জবান মোবারক থেকে আমরা আল্লাহর শান, নবীর শান, আহলে বাইতের শান আমরা শুনব। আর আমরা ইমানকে মজবুতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলাই। আল্লাহ তুমি তো আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছো এই পাক পঞ্চজন ছিলাই। তাফসীরে দুররে মুনসিরও আমরা আল্লাহ পাইছি। আল্লাহ তুমি তার উসিলে আমরা রে এই মাহফিলে আল্লাহ কামিয়াব নসিব করে দাও। আমিন আমিন। যদি আল্লাহ আমাদের সুযোগ দেয় তা আমরা মাহফিল করবো। তা আল্লাহর উপরে আমরা ছেড়ে দিলাম পাক পঞ্চজনের উসিলা লইয়া। আমি আপনাদের খেদমতে অল্পক্ষণ থাকব, কারণ আমার আরেকটা মাহফিল আছে সোনারঘাটে। গতকালকেও একটা ছিল নাসিরনগর, আর হবিগঞ্জে। তা অসুবিধা হয়েছে না, দুইটা করতে পারছি। আল্লামা নুরি সাহেব ছিলেন। আর আজকে তো আল্লাহ ফজলের কামে তাহির সাহেব আসবেন, একটু দেরি হবে, ইনশাল্লাহ এসে যাবেন। আরো সুন্নি উলামায়ে কেরামগণ আছেন, তারার জবান থেকে জান্নাতের রাস্তার পথ আপনারা শিখবেন। আমি আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহর রসুল বলেন, যদি কোনো ইমানদার মুসলমান আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর শান, নবীর শান, ইমানি মসলা, আমলি মসলা শোনার জন্য কোনো একটা উলামায়ে কেরামের মজলিসে, মহফিলে যদি আসার জন্য বাড়িঘরের কাজকর্ম স্থগিত করে, দোকানপাট বন্ধ করে, রাস্তাঘাটে ঘোরাফেরা বন্ধ করে, যদি মহিলা বসবার জন্য খেয়াল করে, যখন সে রওনা দিবে, আল্লাহ নবী বলেন, হাফাতুল মালাইকাতু বিআজনিহাতিহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ একদল ফেরেশতারা তৈরি করেছেন। ওই ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে নুরি পাকাত দ্বারা বেষ্টন করিয়া মহফিল পর্যন্ত পৌঁছিয়া দিয়া তাকে বলে সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তি মহফিলে আসিয়া বসে গেল, আর কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্নি মসলা মাসাইল, পাক পাঞ্জাতনের শান শুনতে আরম্ভ করলো, আর মনে মনে নিয়ত করলো যে আমি ইমানি আমলি মস্তা শিখিয়ে এখান থেকে যাব, এতে আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ অসংখ্য অগণিত পাখি তৈরি করেছে, তারা তাকে উপরে, অসংখ্য অগণিত মাছ তৈরি করেছে, তারা তাকে পানিতে। আল্লাহ রসুল বলেন, এ ব্যক্তি একটা সুন্নি উলামায়ে কেরামের মজলিসে যখন বসে রইল, মাহফিলে ওয়াজ শুনতে আরম্ভ করলো, তখন সাল্লাতুত তৈরু ফিস সামায়ে ওয়াল হিতানু ফিল বিহারে। আল্লাহ নবী বলেন, অসংখ্য অগণিত পাখি, অসংখ্য অগণিত মাছ ওই ব্যক্তিদের জন্য দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তিরা
তুমি তোমার হাবিবের সন্তুষ্টি লাভ করার জন্য একটা সুন্নি মহিলা বসে আছে। আল্লাহ তুমি তাদেরকে অসংখ্য অগণিত রহমত ও বরকত দান করো, পরে সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই বিশ্ব জমিনের মধ্যে আল্লাহ একদল নবী প্রেমিক আশিকে রাসূল আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য তারা বাড়িঘর সারিয়া, কেউ ইয়ামন থেকে, কেউ মক্কা শরীফ থেকে, কেউ মদিনা শরীফ থেকে, কেউ ইরাক থেকে বাড়িঘর বিসর্জন দিয়ে ধন সম্পদের উপেক্ষা করে তারা কেউ সিলেটে আসছেন, কেউ আজমির শরীফে আসছেন, কেউ চট্টগ্রামে আসছেন, কেউ খুলনাতে আসছেন, কেউ রংপুরে আসছেন। আসিয়া কাফিরদের মোকাবেলায় তারা যুদ্ধ করে আল্লাহর একত্ববাদের ধ্বনি, নবীর শান ও মানকে, পাক পাঞ্জাতনের শান ও মানকে এই জমিন প্রসার করার জন্য তারা কাফিরদের সঙ্গে যুদ্ধ করিয়া প্রাণ দান করেছে। আর অনেকে তারা গাজী হইয়া এই জমিনে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? শাহজালাল মুজাররদি আমির রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 30 জন আউলিয়া কেরাম আসছেন। আজমির শরীফে হাজার হাজার আউলিয়া কেরামগণ আসছেন। আসিয়া তারা আল্লাহ যে এক, আল্লাহ লা শরীক, আল্লাহর জাতেও কোনো শরীক নাই, আল্লাহর সিফতেও কোনো শরীক নাই, আল্লাহ একক পাওয়ারের মালিক, আল্লাহ সব সময় ছিলেন যার আরম্ভ নাই, সব সময় থাকবেন যার শেষও নাই। আল্লাহ আল্লাহ আরম্ভ নাই, শেষও নাই, আজলি আবদি সর্বদি। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহর কোনো পরিবর্তন নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো নুকসান দুস্তুটি নাই। আল্লাহ পবিত্র, আল্লাহ নিরাকার, আল্লাহ জিসিমবিহীন, আল্লাহ আহাদ, আল্লাহ সমদ। এই যে আল্লাহর এই একত্ববাদের ধ্বনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন শাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, যিনি 13দশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি আলা হযরত আজমিল বরকত তাজুল শরীয়তের দাদা পীর, দাদা উস্তাদ। আমাদেরও পীর মুরিদির সিলসিলায় তিনি পীর এবং হাদিসের সনদর সিলসিলায় তিনি আমাদের উস্তাদ। তিনি একটা কিতাব লেখছেন, একটা কিতাব লেখছেন সূরা ইখলাসের ব্যাখ্যায়, তাফসীরে আজিজি। তিনি বলেন, আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতগণকে জানিয়ে দিন, কোন আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উলামায়ে কেরাম এখানের মধ্যে আছেন, দুইটা শব্দ আরবিতে, আহাদ শব্দের অর্থ এক, ওয়াহিদ শব্দের অর্থ এক। আল্লাহ কেন এই সূরা ইখলাসের মধ্যে আহাদ শব্দ ব্যবহার করলেন? আল্লাহ বললেন, কুল হু আল্লাহু আহাদ, ও আমার হাবিব আপনি বলে দেন আল্লাহ ইলা আহাদ, আল্লাহুস সামাদ, এবং আল্লাহ হইছেন সমদ, কারো মুখাপেক্ষী নন। আহাদ কেন বললেন, ওয়াহিদ কেন বললেন না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ তাফসীরে আজিজের মধ্যে তার ব্যাখ্যায় বলেন, আহাদ শব্দের অর্থ হইল, যদি ওয়াহিদ শব্দ বলা হইতো, তোমার নাম কি? মাসুক আহমদ, ইনসানে ওয়াহিদ আস্ত, ফার্সি।
মাসুক আহমদ একজন মানুষ, এক বুঝাইবে না দুই বুঝাইবে? এক বুঝাইবে। কিন্তু মাসুক আহমদ যদিও এক বুঝায়, তার হাত আছে, তার পাও আছে, তার চক্ষু আছে, তার অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা নাই? আছে। তারপরে সে ওয়াহিদ, এক। আর আহাদ শব্দ আল্লাহর সারে আসছে। আহাদ শব্দ যে কেন আসবে? এখানের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না। আল্লাহর হাতের প্রয়োজন নাই, চোখের প্রয়োজন নাই, কানের প্রয়োজন নাই, পাওয়ের প্রয়োজন নাই, অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নাই। আল্লাহ হইলা নিরাকার, আল্লাহ হইলা বেমিসাল। এই জন্য আল্লাহ বলেন, ও আমার হাবিব কুল, আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আর যিনি আহাদ তিনি হবেন সমদ। সমদ হইল যিনি কারো মুখাপেক্ষী নন। তাহলে যদি আল্লাহর হাত থাকে তা আল্লাহ মুখাপেক্ষী হবেন, আল্লাহর চোখ থাকলে আল্লাহ মুখাপেক্ষী হবেন, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ থাকলে আল্লাহ মুখাপেক্ষী হবেন। সুতরাং আল্লাহর শান হইল আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ থাকি আল্লাহ মুক্ত। অঙ্গ প্রত্যঙ্গ থাকলে আল্লাহ মুহতাজ হবে। কারণ আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ নাই, আল্লাহ কি না? আহাদ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ফতোয়া আজিমে লিখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতে একটা মসলা রয়েছে। ইমানদার মুসলমানগণ হাসরের ময়দানে জান্নাতে আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। পরে সুবহানাল্লাহ। বেকৈফ কেমন যাবে? বেকৈফ, বেকৈফ। তো বেকৈফ তো আমরা বুঝছি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই বেকৈফের ব্যাখ্যার মধ্যে লেখছেন খুব সুন্দর কথা, সুন্দর লেখছেন যে বেকৈফ হইল বেকৈফ হইল বেগর লং ও সকল ও বোধ ও জেহর ও তসবির। আল্লাহ বেকৈফ অর্থ হইল আল্লাহর কোনো রং নাই, আল্লাহ লালও নয়, আল্লাহ কালোও নয়, আল্লাহ হলুদও নয়, আল্লাহ সবুজও নয়, আল্লাহ আলোও নয়, আল্লাহ অন্ধকারও নয়, আল্লাহর কোনো রং নাই, রূপ নাই। এটা বেকৈফ। দুই নম্বর হইল সকল, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ সাকার নাই। ও বোধ, আমাদের জন্য দূর আছে, দ্বারও আছে, আল্লাহর জন্য দূরও নাই, দ্বারও নাই। জাহাত, আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ আমাদের জন্য আছে কিনা? নাই। আল্লাহর জন্য উত্তরও নাই, দক্ষিণও নাই, পূর্ব নাই, পশ্চিমও নাই, উপরও নাই, নিচও নাই, জেহত নাই, আল্লাহ জেহত মুক্ত। তসবির, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। এক কথায় লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর জাত এমন যার কোনো মিসাল উদাহরণ সৃষ্টির মধ্যে নাই। এইভাবে আল্লাহর প্রতি আল্লাহ সমদ, আল্লাহ কারো মহতাজ নন, কেউ মহতাজ না। আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পন্ন, স্বয়ং সম্পন্ন একক পাওয়ারের অধিকারী, যার ইলিমের সীমা নাই, যার পাওয়ারের কুদরতের সীমা নাই, যার রহমতের সীমা নাই, যার দর্শন শক্তির শ্রবণ শক্তিরও সীমা নাই, যিনি যা চাইবেন তাই করতে পারেন। তাকবিন, আল্লাহর কালাম ও কদিম, আল্লাহর ইরাদা ও কদিম, কালাম ও কদিম, তার কোনো আরম্ভ নাই।
এই জন্য আকাইদের কিতাবে লিখছেন আল্লাহর জাত তো একটা, আল্লাহর সিফত হইল 8টা। কটা? 8টা। হায়াত, ইলম, কুদরত, ইরাদত, সমা, বসর, তাকওয়িন, কালাম। কটা? এই 8টা সিফতের সঙ্গেও অন্যর সঙ্গে শরীক করা যাবে না, জাতের সঙ্গেও অন্যর সঙ্গে শরীক করা যাবে না। তাহলে জান্নাতি হবে। তাহলে কি গো? জান্নাতি হবে। আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন কুফর আর শিরকের থেকে যদি আমার বান্দা মুক্ত থাকে, কুফরি করে না, নবীর সঙ্গে বেয়াদবি করে না, কুফরি করে না, শিরক গুনাহ করে না, আল্লাহর জাতের সঙ্গে অন্যর জাতের সঙ্গে শরীক করে না, আল্লাহর সিফতে 8টা সিফতের মধ্যে অন্যের সঙ্গে শরীক করে না, সে হইল শিরক মুক্ত। শিরক মুক্ত। নবীর সঙ্গে বেয়াদবি করে না, সে হইল কুফরি মুক্ত। যদি একজন মুসলমান শিরক কুফরি থেকে মুক্ত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখিয়া মারা যায়, তাহলে তার তো গুনাহ আছে, নেই? নেকিও আছে, গুনাহও আছে। গুনাহ নাই, এক গুরু আল্লাহর খাস মায়ার বান্দা, তারা হইছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যত নবীগণ আছেন নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল ত্রুটি নাই, নবীদের কোনো খাতা নাই। এই সমস্ত থেকে আল্লাহ নবীগণকে বাঁচাইয়া রাখছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ মাসুম। আর সাহাবায়ে কেরাম আর মুস্তানাদ আউলিয়া কেরাম পাক পঞ্জাতন মধ্যে তো নবী আছেন, এখানে বলা যাবে না। মানে সাহাবায়ে কেরামগণ এবং মুস্তানাদ আউলিয়া কেরামগণ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু আনহু, শাহজালাল মাজরুদ ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ওগৈরো যারা আউলিয়া কেরাম আছেন, তারা গুনাহ করে না। তারা গুনাহ করে না, করতেও পারে, করলে তওবা করে মাফ নিয়া যায়। এই জন্য তাদেরকে বলা হয় মাহফুজ। তাদেরকে বলা হয় মাহফুজ। এই যে সাহাবায়ে কেরাম আর মুস্তানাদ আউলিয়া কেরাম কি মাহফুজ, আর নবীগণের কি মাসুম। আর আমরা হইছি মরহুম। আমরা কি মরহুম। আমরার নেকিও আছে, বদিও আছে। গুনাহ যে আছে, গুনাহ মাফ পাইবার যোগ্যতা না হইল মরহুম। ইমানদার গুনাহ থেকে আল্লাহ মাফ করবে, ইলো ইমানদার মরহুম। এই জন্য একজন মানুষ মারা গেলে পরে আমরা পুরুষ মারা গেলে বলি মরহুম, আর মহিলা মারা গেলে বলি মরহুমা। এই মরহুম সম্বন্ধে 2টা হাদিস আছে, গভীর মনোযোগ দিবেন। একটা হাদিস হইল আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, উম্মতি উম্মাতুন মরহুমা লা আযাবা ফিল আখিরা ওয়া আযাবুহা ফিদ দুনিয়া। ফিতন, জালাজিল, কাতল। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতে মরহুমা, আখিরাতে তাদের কোনো আযাব নাই, তাদের আযাব হইব দুনিয়াতে। কি হইব? দুনিয়াতে। তারা ইসলাম প্রচারের জন্য, সঠিক মসলা প্রচারের জন্য, শিরিক কুফরিকে উৎখাত করার জন্য,
নাফরমানিকে উৎখাত করার জন্য, সুন্নত বিরোধী কার্যকরে উৎখাত করার জন্য রাত দিন তারা ব্যস্ত থাকিয়া প্রচার কার্যে তারা থাকলে পরে মানুষ তাদেরকে কেউ ভালো বলে, কেউ মন্দ বলে, কেউ ভালোবাসে না। তার মধ্যে ফিতনার মধ্যে সে পড়তে হয়। হ্যাঁ, ফিতনার মধ্যে কেমনগুলো কতগুলো কাম আছে। যদি আমরা এর বিরুদ্ধে আমরা আলাপ করি, তে বড় বড় মানুষ, বড় বড় শিল্পপতি, বড় বড় লোকজন আমাদের খিব, বেজারকে দিব, আমাদের চাইব এদের ধ্বংস করো, ফিতনার মধ্যে পড়বো। এবং এমন হইতে পারে যে নবীর বিরুদ্ধে একজনে আলোচনা করছে, তার বিরুদ্ধে আলোচনা তারকে দবাইবার জন্য পদক্ষেপ নিলে তার দল বড়, তার উপরে বিপদ আসবো, একবারে জলজলা ভূমিকম্পের মতো বিপদ আসতে পারে, আর শেষ পর্যন্ত সে মরতেও পারে। তো বোঝা গেল এমন একদল সাইফুল গদিস, এমন একদল আল্লাহর মায়ার বন্দা হল আসল। তারা দুনিয়া মধ্যে 24টা ঘন্টা আল্লাহর নবীর সুন্নতের উপর ধন সম্পদকে বিসর্জন দিয়ে, নেতৃত্ব কর্তৃত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর ওয়াহদানিয়ত, নবীর রিসালাতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, মুর্দা সুন্নতকে জিন্দা করার জন্য তারা যখন রাত দিন তারা কার্যক্রম চালাবে, তাদের বিপদ আসবে, বিপদ আসবে, ভূমিকম্পের মতো বিপদ আসবে, সে মরতেও পারে। আরেকটা হাদিস ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি শরহে সুদূর একখানা কিতাব লিখছেন। এই শরহে সুদূর কিতাবের মধ্যে ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস লিখছেন, উম্মতি উম্মতুন মরহুমা, আমার উম্মত উম্মতে মরহুমা, তার গুনাহ আছে মাপ পাইবার যোগ্য। তাদখুলু ফি কুবুরিহা মা যুনুবিহি, আমার উম্মত কবরে যাইবে গুনাহ লইয়া, কবরে যাইবে গুনাহ লইয়া। ও তাগরুদু মিনাল কবরে লা যামবা লাহু, আর কবর থেকে উঠবে গুনাহ ছাড়া। গুনাহ লইয়া কবরে যাইব, আর গুনাহ ছাড়া কবর থেকে উঠব। সাহাবায়ে কেরামগণ আরজি পেশ করলেন কে ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম না, গুনাহ লইয়া কবরে যাবে আর বেগুনাহ হইয়া কবর থেকে উঠবে, কেমনে হইল বিষয়টা? আল্লাহ নবী বলেন আল ইস্তিগফারুল মুমিনিন, একজন ইমানদার মুসলমান সে দুনিয়ায় থাকতে সদকা জারিয়া করিয়া গেছে, মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, রাস্তাঘাট বানাইয়া দিছে, এবং দিনকে প্রসার করার জন্য অর্থ সম্পদ দান করিয়া গেছে। জায়গায় জায়গায় সুন্নিয়ত প্রচারের জন্য সুন্নি সম্মেলন করিয়া গেছে। তখন তারা মরার পরে মানুষে তাদের ইস্তেগফার করবে, আল্লাহ এদের মাফ করিয়া দাও। ওখানে একজন মারা গেলে পরে তার ছেলে মেয়ে পরিবার পরিজন খতমে কোরআন শরীফ আলিম উলামাদের আনিয়া দোয়া দুরূদ করায় কিনা করায় না, মসজিদের টাকা দেয় কিনা দেয় না, মাদ্রাসার টাকা দেয় কিনা দেয় না, বড় বড় মহফিলে সাহায্য করে কিনা করে না, সুন্নতের পক্ষে কার্যক্রম চালায় কিনা চালায় না। এ সমস্ত চালাইয়া যখন দোয়া হয়, তখন দোয়া করতে 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 তার দোয়া এদিকে মানুষের দোয়া করে, এদিকে সৎকার জারিয়াও চলছে, তার গুনাহ মাফ হইতে 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 বেগুন হইয়া উঠবে, হাসরের ময়দানও বেগুন হইয়া উঠবে। এই হলো উম্মতে মরহুমার দুইটা অবস্থা। আমি আপনাদের খেদমতে একটা জিনিস আলোচনা করব,
যে আমরা যারা আছি অবস্থা যাদের কম, টাকা পয়সা যাদের নাই, তারা বিদেশ যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, কাতার যায়, কুয়েত যায়, অস্ট্রেলিয়া যায়, কানাডা যায়, কাতার যায় কিনা যায় না? টাকা পয়সা রুজি করার জন্য। টাকা পয়সা রুজি করিয়া গড় দরজা বানাইয়া, পাকা গড় দরজা টাইলস টুলস দিয়া বানাইয়া থাকবার সময় আর পায়নি, শেষ গেল, মরি গেল। আরো করে যেটা, যখন একজন মানুষের তো সারা জীবন করিয়া বাড়ি ঘর দালান গড় দুয়ার সব বানাইয়া গেল, তার কইল বার্জার তলে, কই বার্জার তলে। এখানে গ্যাস জারত করা যায় না, লেংরা ফেক গাছ কবর কুত্তা যায়, মানুষে হাঁটে, ভিন্ন ভিন্ন অপরিষ্কার হইয়া যায় কিনা যায় না? কবরের কোনো চিন্তা আমাদের নাই। সেই ইমানদার মুসলমানের কবরের মূল্য আছে, কবরের মূল্য আছে। সেই প্রসঙ্গে একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করব। আমি লম্বা আলোচনা করতে পারবো না, আমার একটা মহফিল আছে, এই জন্য আল্লাহ রসুল বলেন, একখানা হাদিস শরীফ ইবনে হজর মক্কি রহমতুল্লাহ, মুহাদ্দিসে আজম ইবনে হজর মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর দাদা উস্তাদ, দাদা পীর, একখানা হাদিস লেখছেন, হাদিস শরীফ আনছেন যে একজন মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে যখন তারে কবরও দেওয়া হয়, কবরও দিলে পরে যখন জিয়ারতের জন্য মানুষ যায় কিনা যায় না? যায় না? মামিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুমিনে মিম্মান কানা ইয়ারিবু বিদ-দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাবাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আল্লাহ নবী ফরমান, ইমানদার যে কবর তাকে এই কবরের বিরাট মূল্য আছে কিনা নাই? যখন যেখানের মধ্যে আমরা মুরব্বিয়ান ইমানদার মুসলমানকে আমরা কবরস্থ করলাম, আমরা যদি তার কবরের নিকটে গিয়া দাঁড়াই, মইতে এই ব্যক্তিকে দেখে, এই ব্যক্তিকে চিনে, সে কি তার ছেলে, না তার বাপ, না তার ভাই, না তার ছাত্র, না তার পীর সাহেব, না গ্রামের লোক, না পরিচিত লোক, না অপরিচিত লোক, মুর্দা কিনা চিনে, মুর্দা দেখে ও চিনে। ও যখন কবরের মধ্যে গিয়া করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই সালাম মুর্দায় শুনে, এবং সালাম যে দিল সে পরিচিতি হইলে তাকে চিনে, ও পরিচিত হইলেও তাকেও চিনে, এবং সেই সালামের জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। মুর্দা বড় খুশি হয়। যদি ছেলে বাবার কবরও যায়, গিয়া সালাম দেয়, ভাই বা বাবার ভাইয়ের কবরও যায়, বাপ ছেলের কবরও যায়, গিয়া যদি সালাম দেয়, তো মুর্দায় সিনে দেখে এবং সালামের জবাবও দিয়া থাকে। এই একটা মশলা নিয়া ইবনে হজর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস দিয়ে একটা মশলা ইস্তেমবাদ করছেন। হয় দুনিয়ার যত মুসলমানরা কবরস্থ হইয়া গেছে, এই খবরও যদি এই মূল্য, এই ইমানদার যদি এইরকম একটা পাওয়ার আল্লাহ দান করছে, হাদিস শরীফদের আমরা পাইলাম, আল্লাহ নবী বলেন, তাহলে মা বাবার কবরে গিয়া দোয়া করলে মা বাবার চিনে, সালাম দিলে শুনে, জবাব দিয়া থাকে। আর মদিনায় তৈবার মধ্যে আল্লাহর রসুলের প্রেমিক আশিকগণ গিয়া আল্লাহর রসুলের সালাম দিলে নবিয়ে দেখেন, নবিয়ে
শুনেন, সালামের জবাব দেন। তাহলে তো সাধারণ মুসলমান আর আল্লাহ রসুল মধ্যে কোনো ব্যবধান থাকে না, থাকেনি, থাকে না। ও লেখছেন সাধারণ মুসলমানের কবরে গেলে যেভাবে মুর্দায় শুনে, চিনে, দেখে এবং সালামের জবাব দিয়া থাকে, এভাবে নবী যদি দেখেন, শুনেন, রোজাতরও গেলে ভরে, তাহলে সাধারণ মুসলমান নবীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সেই প্রেক্ষাপটে তিনি বলেন লাম্মা আলিমতা আন্নাহু গায়রু ইউশারিকু ফি যালিকা ক্বালা আবুল লিমনে ইবনে আসাকির। ইবনে আসাকির বড় একজন মুহাদ্দিস, তার একটা কিতাব আছে ইবনে আসাকির, তার 100 খণ্ড, আর ওখান কিছু বড় বড় জিলদে করছে, আমার কাছে আছে 57 খণ্ড। 57 খণ্ড লন্ডন থেকে পাঠাইছি আমি কার্গো করিয়া, পুরা 1.5 মণ, পুরা 1.5 মণ ওজন। এই কিতাবের যিনি মুসান্নিফ ইবনে আসাকির, তাহলে আবুল ইউমনে ইবনে আসাকির। ইবনে আসাকিরে বলেন, উনি বলেন ইজা জা রাদ্দাহু আলা মা ইউসাল্লিমু আলাইহি মিনাজ জাহিরিনা কা গায়রি জাজা রাদ্দাহু আলা মা ইউসাল্লিমু আলাইহি সাল্লাম মিন জামিল আফাকে মিন জামি উম্মতি আলা বুদে মুসাবাতিহি পরে সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবীর রওজা তোরা গেলে নবী দেখেন, শুনেন, সালামের জবাব দেন। আর যদি রওজা তোরা না গিয়ে যদি বিশ্বের যে কোনো প্রান্তে, পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে, উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে, যে কোনো প্রান্তে উম্মতে মুহাম্মদী আল্লাহর নবীকে সালাম দেয়, আল্লাহর নবী তার সালাম শুনেন, তাকে দেখেন, তার সালামের জবাব দিয়া থাকেন। ওলেছে মিন জমিল আফা, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে মিন জমি উম্মতি, উম্মতের যে কোনো উম্মত যদি নবীকে সালাম দেয়, বুগদে মুসাবাতি, যত দূর থেকে সালাম দেখ না কেন, আল্লাহর নবী সেই উম্মতকে দেখেন, সেই উম্মতের সালামও শুনেন, শুনেন, সালামের জবাব দিয়া থাকেন। আল্লাহর নবীর এই পাওয়ার কে দান করছে? কে করছে? তাহলে আমরা একটা কথা খেয়াল করতে হইব, আমরা যখন আল্লাহর নবীকে সালাম দেই, আল্লাহর নবীকে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, পড়ি কিনা পড়ি না? আমরা তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বললাম। কোন জায়গা থেকে? নবীর বাজার, কুলাউড়া। আল্লাহর নবী আছেন কোথায়? শরীফে, রওজা আতর মদিনা শরীফে। আমরা এখান থেকে যখন নবীকে সালাম দেই, আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দান করেছে, চক্ষু মুবারকের মধ্যে এমন পাওয়ার দান করেছে যে আল্লাহর নবী খোদা প্রদত্ত পাওয়ার বলে মদিনায় অবস্থান করিয়া আমাদের দেখেন, চিনেন, আমাদের দুরুদ শুনেন, আমাদের দুরুদ শুনেন, সালাম শুনিয়া জবাব দিয়া থাকেন, পরে সুবহানাল্লাহ। এটা হইল সিফতে এজাফিয়া। আল্লাহর সিফত হইল 3 প্রকার। একটা হইল সিফতে খাসা, আরেকটা হইল সিফতে এজাফিয়া, আরেকটা হইল সিফতে সলবিয়া। 3 সিফতের প্রতি ঈমান রাখতে হইব। সিফতে সলবিয়া হইল যে আল্লাহ কোনো নবী, কোনো ওলিগণকে যে পাওয়ার, যে ক্ষমতা দান করেছেন, যে ইলম দান করেছেন, যে শক্তি পাওয়ার দান করেছেন, এই পাওয়ার কে দান করছে? আল্লাহ। এটা শিরিক না, এটা শিরিক না, এটা খোদা প্রদত্ত জিনিস, কোশ্চেন কালো শিরিক হইতে পারে না। এই জন্য আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি
পাক ভারত উপমহাদেশে যিনি সর্বপ্রথম ইলমে হাদিস আর ইলমে কুরআনের খেদমত করতে গিয়া একটা মাদ্রাসা তৈরি করিয়া মানে হাদিস শরীফের শিক্ষার চর্চা সর্বপ্রথম নিয়মিতভাবে আরম্ভ করেছিলেন তিনি হয়েছেন আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি মুজাদ্দিদি আল-বাসানি রাদিয়াল্লাহু আনহুর খলিফা। তার মুজাদ্দিদি আল-বাসানি তার বয়সে ছোট হইলেও তিনি শেষ বয়সে মুজাদ্দিদি আল-বাসানি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করিয়া তিনি ফয়েজ ও বরকত লাভ করেছেন। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, তার নাম হইল মাদারিজুন নবুওয়াত। এই মাদারিজুন নবুওয়াতের মধ্যে গিয়ে লেখেন বাস দরহালে জিকির গুইয়া হাজির আসপেশতু দরহালতে হায়াত ও মি বিনি তুরা মুতাদ্দব বজলাল ও তাজিম ও হিম্মত হায়া বদাকে ওয়েসলাম মি বিনোদ মি শুরুত কালামে তোরা। ফার্সি কিতাব যাও, সেটা হইল ফার্সি। তিনি লেখেন, হে ইমানদারগণ, সুন্নি মুসলমানগণ, যখন তোমার আল্লাহ নবীর দুরুদ শরীফ পড়বে, যখন আল্লাহ নবীকে সালাম দিবে, দুরুদ শরীফ সালাম সহ পড়তে হয়। আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা, সালাত সালাম মিলিয়ে পড়তে হইব। আল্লাহ কইছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খালি দুরুদ পড়া, দুরুদও পড়ো, সাথে সাথে নবীকে সালামও দাও। এই জন্য দুরুদের মধ্যে সালামও আছে। তিনি বলেন বার দরহালে জিকির গুইয়া হাজিরা স্পেশতু দরহালতে আয়াত ও মি বিনি তুরা। তুমি যখন আল্লাহ নবীর দুরূদ শরীফ নবীকে যখন সালাম দিবে, তখন মনে মনে এই খেয়াল এই ধারণা আনবে যে আল্লাহ নবী সশরীরে জিন্দা, আল্লাহ নবী তোমার কাছে যেন হাজির আছেন, তোমাকে দেখছেন, তোমার কথাও শুনছেন। এই ইমান রাখা দুরূদ শরীফ পড়বে। তাহলে এই দুরূদ আর সালাম দেওয়ার সময় পাঁচটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হলো মুতাআদ্দব, আদবের সঙ্গে দুরূদ শরীফ পড়তে হইব। হাসি খেলনার মাধ্যমে দুরূদ শরীফ পড়া যাবে। মাঝে একটা কথা কইলাই, কয় না বলে আল্লাহর লীলা খেলা হয়নি, কিটা কয় আল্লাহর সামনে খেলা বলা যায় নাই। আল্লাহর লীলা বলতে পারো, আল্লাহ খেলা আল্লাহর সঙ্গে বলা যাবে না। মধ্য অনেকটা মশলা হইলাম আর কি, আমরা মুখে যাই না নি, এটা আল্লাহর খেলা রে বা কয়া যায় নাই, কয়া যায় নাই। খেলা হইল সাধারণ জিনিস, আল্লাহর শান বিরোধী বিজয়। আল্লাহর সঙ্গে খেলা বলিয়া আল্লাহকে সম্বোধন করা যাবে না, মধ্যখানে হইলাম। মুতাআদ্দব দুরূদ আর সালাম পড়াকালে আদবের সঙ্গে দুরূদ আর সালাম পড়তে হবে। দুই, বইজিলাল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমস্ত সৃষ্টির চাইতে বেশি ইলম, বেশি মর্যাদা, বেশি শান আল্লাহ পাক দান করেছেন। এই ঈমান রাখতে হইব। কারণ আল্লাহ নবীর যে শান যতটুকু দান করেছে আল্লাহ, যতটুকু আল্লাহ নবীকে ইলম দান করেছে, যতটুকু আল্লাহ নবীকে ফয়েজ ও বরকত দান করেছে, অন্য কাউকে দান করে নাই। আল ফিকহ ওয়াল মাযহাবিল আরবার মধ্যে এই মাসআলা লেখা আছে, যেই যুগে আল্লাহ যেই নবীকে পাঠাইছেন, এই যুগে এই নবীর চাইতে বড় আলিম আর বিশ্বে কেউ নাই, সৃষ্টির মধ্যে কেউ নাই। এই যুগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম
সমস্ত সৃষ্টির চাইতে বেশি। পুরা সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও বেশি। কারণ আল হাদিকাতুন নাদিয়া নামক কিতাবে আল্লামা আব্দুল গনি নাবুলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন হাফি মজহের বড় একজন মুহাদ্দিস ফকিহ। তিনি লেখছেন আল্লাহর নবীর খাদিম হইছে ৬ জন। কয়জন? ৬ জন। আসমানে ২ জন, জমিনে ২ জন। আসমানে একজন হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ২ নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে ১ নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ২ নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর ৪ জন খাদিম ছিলেন। কয়জন? ৪ জন। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর উস্তাদ হইতে পারেন না। আল্লাহর নবীর ইলম সমস্ত সৃষ্টির চাইতে বেশি আল্লাহ দান করিয়াছেন। আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর শান সৃষ্টির মধ্যে বেশি আল্লাহ দান করিয়াছেন। এই জন্য দুরূদ শরীফ সালাম পড়ার কালে ১ নম্বর মুতাআদ্দব আদবের সঙ্গে দুরূদ শরীফ পড়তে হবে। ২ নম্বর মনে করতে হবে আমি যেই নবীকে সালাম দিচ্ছি সেই নবীর শান, মান, মর্যাদা, ইলম সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ দান করেছেন। তার মর্যাদা সবচেয়ে বেশি হইল বইজলাম এবং তাজিমের সঙ্গে দুরূদ শরীফ পড়তে হবে। আর দুরূদ শরীফ পড়া অবস্থায় আল্লাহর নবীর দিকে খেয়াল লাগাইতে হবে। দিয়ান নবীর দিকে দিয়ান, অন্য সব দিকের দিয়ান বাদ দিয়া নবীর দিয়ানে মগ্ন হইয়া আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিব আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। পরে আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখেন বেদাকে বেসলাম মি বিনোদ মি সুনুদ কালামে তোরা। কয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীর চক্ষু মুবারকের মধ্যে এমন পাওয়ার জালালি নূর দান করেছেন। আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে এমন পাওয়ার এবং জালালি নূর দান করেছেন। আল্লাহর নবী তুমি যে দুরূদ শরীফ পড়ো, সালাম দাও, আল্লাহর নবী তোমার সালামের আওয়াজও শুনেন, তোমাকেও আল্লাহ নবী দেখেন। এই ক্ষমতা কে দান করছে? কে দান করছে? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, নমাজ পড়তে হবে। নমাজ না পড়লে ইমান লইয়া কবর যাওয়া সম্ভব হবে বলিয়া মনে করি না। নমাজ হইল ইমানের রক্ষক, ইমানের হেফাজতকারী। নমাজের ভিতরে এমন একটা জিনিস আছে, আমরা যখন নমাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমরা সিজদা করি তখন আমরা এই নিয়ত করতে হইব আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি সুবহান, তুমি পাক, তুমি শিরিক মুক্ত, তুমি কুফরি মুক্ত, তুমি দোষ মুক্ত, তোমার মধ্যে কোনো দুষ্ত্রুটি নাই, তুমি একক পাওয়ারের মালিক, তোমার সঙ্গে কার কোনো শরীক নাই। ও আল্লাহ তুমি তো এত বড়, তুমি এত বড় মহান যার কোনো সীমা নাই, আর আমি নগণ্য। আল্লাহ আমি এই একরার করছি তুমি হইলাই মহান, আমি নগণ্য, আর তোমারে আমি
সপ্তঙ্গ জমিনে রাখিয়া আমি একরার করিয়া বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ার মধ্যে আপনি যত টাকার মালিকই হন না কেন, হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হইতে পারেন, আপনার বিল্ডিং, আপনার ঘর দরজা, আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু অন্তরে শান্তি পাইবেন না। ইমানদার মুসলমান নামাজের মধ্যে যখন আল্লাহকে সিজদা দিয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা, এর চেয়ে শান্তি আর কোথাও নাই। 2 নম্বর হইল আমরা আত্মায়াত করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হরি কিনা হরি না? 1 নম্বর তো আল্লাহর ধ্যান করলাম। 2 নম্বর আমরা নবীকে সালাম দেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি লেখেন দিনের মধ্যে ওয়াহজুর বিকলবিকা নবিয়া সাল্লাল্লাহু করিম, তুমি যখন আল্লাহর নবীকে সালাম দিবাই, সালাম দেওয়ার সময় তুমি মনে মনে করবাই, আল্লাহর নবীকে অন্তরে তুমি হাজির করবাই। ওয়াহজুর ফি কলবিকা নবিয়া, তোমার কলবে আল্লাহর নবীকে হাজির করো। ও শাখসাউল করিম, আল্লাহর নবীর চেহারা মুবারক তোমার সামনে খেয়ালের সঙ্গে হাজির করো, করে দিয়ে পড়ো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী এরপরে মোল্লা আলী কারি লেখেন, তুমি যখন সালাম দিবেন আল্লাহর নবী তোমার এই সালামটাকে উত্তম সালাম তোমাকে দান করবেন, সেই উত্তম জবাবের অধিকারী তুমি হয়ে যাবে। পরে সুবহানাল্লাহ। নওয়াজের সালাম দিলে এবার নবী শুনেন এবং দেখেন, শুনেন এবং দেখেন। আপনারা বলতে পারেন যে আপনি তো শুধু কিতাবের রেফারেন্স দিয়ে বললেন, কুরআনের আয়াত দিয়ে তো বললেন না। কুরআনও কি আসেনি আল্লাহ নবী দেখেন শুনেন। আমি সংক্ষেপে শেষ করছি, কারণ আমি বেশ সময় থাকতে পারবো না। আমার আরেকটা মোবাইল গিয়ে ধরতে শোনার ঘট। আপনারা, আমি একখানা আয়াতে কারিমা পড়ি, উলামায়ে কেরাম আছেন, আপনারাও হৃদয়ঙ্গম করেন। আল্লাহ বলেন কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আসেনি কুরআন? অর্থ হইল আল্লাহ বলেন কাযালিকা, এভাবে। তার তফসির মোল্লা আলী কায়ি রাহমাতুল্লাহ লেখেন মিরখাতের মধ্যে, কাযালিকা আয় কামা নুরিকা ইয়া মুহাম্মদ আহকামাল শরিয়তে ও আজাইবা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেভাবে আপনাকে এমন একটা পাওয়ার ক্ষমতা করছি, আপনি যেভাবে শরীয়তের মসলা মসাইল ঈমান আকীদা সব জানতেছেন দেখতেছেন, আর আপনি সপ্ত আকাশে কি আছে, তার উপরে আরশে কি আছে, সপ্ত জমিনে কি আছে, তার নিচে কি আছে, সব কিছু আপনি দেখতেছেন, দেখতে থাকবেন। যেভাবে আপনি দেখতেছেন এভাবে নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্ত আকাশ সপ্ত জমিনের সব আশ্চর্যান্বিত জিনিসগুলি আমি দেখাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আকাশের সব কিছু দেখতেছেন, সপ্ত জমিনের সব কিছু দেখতেছেন। কুরআন তার প্রমাণ করে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তফসিরে বাহরুল মুহিত নামক কিতাবের মধ্যে, তফসিরে বাহরুল মুহিত কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহ নবীর এখানে হাদিস শরীফ আনছেন। আল্লাহ নবী বলেন নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ হইল আমি এবং ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আকাশ শুধু নয় আরশ পর্যন্ত দেখি। সপ্ত জমিন শুধু নয়, তাখতা ছাড়া
জমিনের নিচে কি আছে তাও আমি দেখি। আর ইব্রাহিম আলাইহিস সালামও দেখেন। শুধু দেখা নয়, তার সঙ্গে ইলমও আছে। দেখেন, জানেন, শুধু জানেন না, ইদরাক করেন যে এই আসমান কি, কি অবস্থা, তার সম্বন্ধে হকিকত কি, চন্দ্র সূর্য কি, আরশ কুরসি কি, মানব দানব কি, পাহাড় জঙ্গল কি, সব বেশ জান্নাত জাহান্নাম কি, সব কিছু দেখেন। ইলম আছে, ইদরাক করার ক্ষমতা। ইদরাক মানে যা তার এই বস্তুটা কি জন্য, কি অবস্থায়, এই সম্বন্ধে আল্লাহ নবী অভিজ্ঞতা আল্লাহ দান করেছেন। কুরআন দ্বারা প্রমাণ হইল। আপনারা বলতে পারেন কুরআনে তো আছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আমরা নবীর কথা তো কুরআনে নাই, এটা হাদিসে আছে, হাদিসে আছে। হ্যাঁ, আমরা নবীর কুরআন আছে। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। এখানে কইছেন আল্লাহ কইন, ইয়া আমার নবী, আপনারা দুনিয়াতে পাঠাইছি শাহিদান, হাজির নাজির বানাইয়া পাঠাইছি, হাজির নাজির বানাইয়া পাঠাইছি। এই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে লেখছেন আল মুরাদাত রাগিব ইসমাইলি, আল মুফরাদাত রাগিব ইসমাইলি তো বহুত আগর 200 মধ্যে, তার বহুত আগর, এই নতুন নাই। রাশুহুদু ওয়া শাহাদাতু আল হুজুরু মাল মুশাহাদাতে ইম্মা বিল বসরে আও বিল বসিরা। ওই শাহাদাতের অর্থ হইল যিনি কর্ণস্থলে উপস্থিত থাকিয়া দেখেন, শুনেন, চক্ষুমাদি দেখেন বাহ্যিক জিনিসগুলো, আর বাসিরাদি দেখেন অন্তরের ভিতরে। অন্তরের মধ্যে আল্লাহ একটা নূর নবীর সৃষ্টি করছেন, এই নূরের মাধ্যমে উপরে কি আছে, ভিতরে কি আছে তাও দেখেন, তাও দেখেন। এ প্রসঙ্গে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে ওয়াকুনার রাসূল আলাইকুম শাহিদা, এই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে লেখেন রাসূলের সমা গাওয়া যে রাকে মুত্তালিয়াত বনুরে নবুয়ত বর রতবাদিন মদিনে খুদাম দরজা দিনে মন হকিকত ইয়ামানে উচ্চস পস ওমি সেনাজাত গুনাহানে সুমারা ও আমালে নেক বস সুমারা ও ইখলাস ও নিফাক সুমারা লিহাজা শাহাদাতু দর দুনিয়া বক্কাজরা দরকমত মকবুল ওয়াজিবুল আমল। আজ ফারসি কিতাব, আজকাল তো হলে ফারসি বুঝে না, ফারসি ফারসি বড় দরকার আছে, তাহলে আলিম হইলে 60 মিনিট নাই। কিতাব ফারসিতে আছে, কিতাব উর্দুতে আছে, কিতাব আরবিতে আছে, সব বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সংখ্যা বর্ত বলছি, লম্বা করলে তো সময় যাই বুঝিয়া। ওই পশু নবিয়ে জানেন কার কতটুকু গুনাহ আছে, কার কতটুকু নেকি আছে। আর পশু গুনাহানে সুমারা ও আমালে নেক বদ সুমারা, তোমার কতটা গুনাহ আছে, কতটা নেকি আছে, কতটা বদি আছে, নবী তাও জানেন। ওই ইখলাস ও নিফাক সুমারা, তোমাদের ভিতরের মধ্যে আজকে আমরা যারা বসছি, আমরাকে শুদ্ধ নিয়তে বসছি না, আমাদের মধ্যে মুনাফিকি আছে, নবী তাও জানেন। পুরো সুবহানাল্লাহ। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। সেই নবীর উম্মত হইলাম আমরা, পুরো আলহামদুলিল্লাহ। সেই নবী বলেন, যদি কোনো ইমানদার মুসলমান, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে পছন্দ করলো
সেজন্য আমি নবীকে পছন্দ করলো, যে সুন্নতকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে ভালোবাসলে আমার সঙ্গে জানাতে যাবে ওরা সুবহানাল্লাহ। নবীকে বলে সুন্নত, ইমানি সুন্নত আর আমলি সুন্নত। ইমানি সুন্নত বিশ্বাস থাকতে হবে, আমলি সুন্নত আমলে পরিণত করতে হবে। সেই নবীর একখানা হাদিস মিশকাত শরীফের কিতাবুল আতিমার মধ্যে রয়েছে। আল্লাহ নবী বলেন, যখন ইমানদার মুসলমান খাওয়া দাওয়া করতে বসে, আর যদি খাওয়া দাওয়া করিয়া বর্তন মুছিয়া খায়, আঙ্গুল চাটিয়া খায়, বর্তনে তার জন্য দোয়া করে যে আল্লাহ তোমারে মায়ার বন্দায় আমাকে শয়তানের চরত থেকে বাঁচাইল, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরে সুবহানাল্লাহ। আগে কইছিলাম দোয়া করছে সেটা ফাঁকিয়ে, 2 নম্বর দোয়া করছে মাসে, 3 নম্বর সোয়াদে গ্রামের ফয়েজ আসছে এই মহিলা বসলে, 4 নম্বর হলো মুসিয়া বর্তন খাইতে পারেন তাহলে বর্তনও দোয়া করব, কিন্তু বর্তন মুসিয়া না খাইয়া আদা খাইয়া আদা রাখা গুনাহে কবিরা, গুনাহে কবিরা। আল্লাহ বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন। যদি যেই যুগে আমার উম্মত সুন্নত থেকে সরে যায়, এই যুগে যুগে আমার একজন উম্মত আমার সুন্নতের প্রতি আমল করে, তার নামায় আমলে 100 শহীদের সব লেখা হবে। পরে সুবহানাল্লাহ। বর্তমানে বিয়ার মহিলা গেলে, সিন্নির মহিলা গেলে, কতজন বইয়া খাওয়া দাওয়া করলে বর্তমান মুসিয়া খাইনি, খায় না। এখন যদি আমি যদি বর্তমান মুসিয়া খাইতে পারি, 100 শহীদের সব নামায় আমল লেখা হবে। পুরো সুবহানাল্লাহ। বর্তমান মুসিয়া খাইতে পারবানি? পারবানি? খাইবেন, লাভ আছে। দাঁড়াইয়া পানি খাইবেন না, দাঁড়াইয়া চা খাইবেন না, দাঁড়াইয়া কোনো খাদ্যদ্রব্য খাইবেন না, নবী নিষেধ করেছেন। বৈজ্ঞানিকগণ যা রিসার্চ করছে বর্তমান জমানায়, আল্লাহ রসুলে দাঁড়াইয়া পানি চা খাইতে, কোনো খাওয়া দাওয়া করতে নিষেধ কেন করেছেন? তারা রিসার্চ করিয়া পাইছে যদি দাঁড়াইয়া কেউ পানি চা খায় তাহলে তার কিডনি নষ্ট হইয়া যায়। বুঝা গেল আল্লাহ নবীর সুন্নতের মধ্যে লাভ আছে, দুনিয়া তো লাভ, আখিরাতে লাভ। এই জন্য দাঁড়াইয়া চা খাইবেন না, দাঁড়াইয়া পানি খাইবেন না, বাউয়াতে চা খাইবেন না, বাউয়াতে পানি খাইবেন না, বাউয়াত দিয়ে কোনো বিস্কুট মুখে দিবেন না, বাউয়াত দিয়ে পান মুখে দিবেন না, গুনাহ কবিরা। আর ডাইনাত দিয়ে দিলে সুন্নতের উপরে আমল হইল। আর যদি কোনো মাঝে মনে করে যে আল্লাহ নবী খাওয়া দাওয়া করিয়া আঙ্গুল মুছিয়া খাইছেন, আঙ্গুল চাটিয়া খাইছেন, চুষিয়া খাইছেন, আমিও আঙ্গুল চুষিয়া খাই, তাহলে তার নামায় আমল 100 শহীদের সব লেখা হবে। পরে সুবহানাল্লাহ। কত বড় সহজ, কোনদিন তো নাই। 8 টাকার আমার খাইমু আমি, অসুবিধা আসেনি, অসুবিধা আসেনি। মানুষে খাইয়া দাইয়া এত আঙ্গুল লাগে তো খাদ্য দ্রব্য, এমনি আঙ্গুল নিয়ে হাত ধুইলাই, এগুলো কবিরা। এই আমল বাদ দিতে হইব। সুন্নি মুসলমান সুন্নতের উপরে আমল করতে হইব। 2, ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি 2 লক্ষ হাদিসের হাফিজ। তিনি একটা কিতাব লেখছেন, জমুল জাওয়ামি কিতাব। আমি মুখাশিতে গেছি। জমুল জাওয়ামির কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহ নবী বলেন, যদি কোনো ইমানদার মুসলমান খাওয়া দাওয়া করতে বসে, সেজন্য পাও থেকে জুতা খুলিয়া খাওয়া দাওয়া করে। এটা হলো সুন্নতে জামিলা। জুতা বাবদি খায় ইহুদি না সারা,
মুসলমানে জুতা পাওয়া দিয়া খাইতে পারে না, কিন্তু আমরা তো জানি না। বইছে চেয়ারও আর টেবিল আছে সামনে, খাওয়া আছে জুতা, চা খাইতেছি, সেওয়াই খাইতেছি, মিষ্টি খাইতেছি, হ্যাঁ, বা খাদ্যদ্রব্য খাইতেছি, আর গুনায় কবির হইতেছে, খ্রিস্টান হইতেছে। কারণ আমরা জানি না, মানুষ জানি না, কারণ কিতাবের চর্চা বর্তমানে নাই, কেউ কিতাবাদি পড়তে রাজি নাই, ও আজ হইতে মানুষের কিছু হয় না। তা আপনারা একটা কাজ পারবেন তো, খাওয়া দাওয়া করতে গিয়া জুতা খুলিয়া খাইলে কোনো অসুবিধা আসেনি? আসেনি? যদি এই জমানায় কেউ জুতা খুলিয়া খায়, তার নামে আমলের মধ্যে 100 শহীদের সব লেখা হবে। পরে সুবহানাল্লাহ। এদিকে লক্ষ্য রাখতে হইব। আর একটা কথা কইলাই, সালাম একটা বড় জিনিস কিনা? সালাম, সালাম হইল আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম দেই আমরা শ্বশুর, শাশুড়ি, মেম্বার, চেয়ারম্যান, ইমাম, মুয়াজ্জিন, এমপি, এমএলএ। বাপ ছেলের সামনে গেলে সালাম নাই, ছেলে বাবার সামনে আইলে সালাম নাই, ভাই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হইলে সালাম নাই, স্বামী স্ত্রীর কথা হলে সালাম নাই। তো সালাম করার অভ্যাস করা দরকার আছে। আপনার আব্বারে কইবেন আসসালামু আলাইকুম, আপনার আল্লাহর রহমত বর্ষিত হোক না। এই দোয়াটা বাপরে না দিয়া, মারে না দিয়া, বাইরে না দিয়া, ছেলের না দিয়া, মেয়ের না দিয়া, বারাহানো দিলা, এটা করবা না। সালাম অভ্যাস করবা। কিন্তু আজ যদি আপনি করো গিয়া আপনার বিবিরে করে আসসালামু আলাইকুম, অভ্যাস না দেখাতে আসতে আর হইব না নি, ওই বাচ্চাটা কিতা করে আমার সালাম করে, আমার সালাম করে। ইসলামের শিক্ষা স্বামীও সালাম করার দরকার করতে পারে, বাবাও ছেলে সালাম করতে পারে, আপনার মধ্যে এটা আছে, আমরা এটা অভ্যাস হয়ে নিছি। একটা কথা দেখছি, বাড়িতে গেলে পরে তারা মহিলা একটু বেচাল থাকে, তারা সামান্য থাকে। তো আমিও কইলাম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বস তোমার দিলাম দোয়া, আমি আমার দিলাম দোয়া তুমি। এই সালামটা অভ্যাস করতে পারলে বহুত বড় সওয়াব, বহুত বড় সওয়াব। শিবা কাজী আয়াতের মধ্যে আছে, ইবনে দিনার বলেন, ফাইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যখন ঘরে ঢুকবায়, ঢুকে কোনো মানুষ পাইবায়, ছেলেরে পাও, মেয়েরে পাও, বিবিরে পাও, তবে আসসালামু আলাইকুম। আর হে যদি হইয়া তো হইনি। আজ যদি ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ঘর খালি, ঘর কি দাও খালি, ঘর, ঘরে কোনো মানুষ নাই, কিতা করতে হয়? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিতা করতে হয়? আল্লাহ নবীরে সালাম দিতে হয়। এই শিবা কাজে আজ দুইটা সোরা আছে, একটা সোরে শিবা নসিমুর রিয়াদ, সোরে শিবা ইমাম হাফাজি লেখছেন, একটা আছে সোরে শিবা মুল্লা আলী কারি লেখছেন। তো মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সোরে শিবার মধ্যে লেখন, খালি করে ঢুকিয়ে আল্লাহ নবীকে এই জন্য সালাম দিবে যে আল্লাহ, এই জন্য সালাম দিবে যে আল্লাহ নবীর রূহ লিয়ান্না রূহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। মুসলমান যে করে বাস করে, এ করে আল্লাহ নবীর রূহ মুবারক হাজির থাকেন। এই জন্য তুমি খালি করে গিয়া ঢুকলে তুমি কইবে আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীরে সালাম দিবাই, নবীর প্রেমিক নবীরে সালাম দিবাই। আরেকটা সালাম আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কইবাই। আমার উপরে সালাম, আর মুকররব ফেরেশতা আর নবী মুরসাল সবের সালাম দিলাম। আরেকটা সালাম দিবাই, আরেকটা সালাম দিবাই, আসসালামু আহলাল বাইতে, বয়ত ঘরের মধ্যে যারা আছে, যখন সম্ভবত মুমিন জিন্নে সালাম দিবার কথা এখানের মধ্যে আইছে। তা আল্লাহ নবীর রূহ মুবারক ইমানদার মুসলমানের ঘরে হাজির আছেন। সে লেখছেন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সোরে শিবার মধ্যে লেখছেন। আর এই প্রশ্ন দ্বারা প্রমাণিত আছে।
আমি লম্বা টাইম পাইলে আমি একাধারে আমি দলিল দিয়া বলতাম, কিন্তু সেই সময় তো আজকে নাই। যদিও আল্লাহ আমরা মেঘটাই সরাইছেনি খার উসিলায় আহলে বাইতের উসিলায় আহলে বাইতের উসিলায় আপনারা আল্লাহ সুযোগ দিচ্ছেন কিনা দিন না বুঝছিলাম তো মেঘের দায় আমরা বুঝতাম পারতাম না, ওয়াদ হইতো নাই, উঠেই দিন গিয়েছে আল্লাহ তো দিছই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিয়া কইন, এই আমার হাসান, এই আমার হুসাইন, আমার হাসান হুসাইনকে যে মহব্বত করবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের বিরুদ্ধে আহলে বাইতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আহলে বাইতকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামদেরও মহব্বত করতে হইব। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন। আমি মনে হয় আর মাইকত তাকামার লাগে সম্ভব নয়, 9টা 12 হইয়া গেছে। সম্পর্ক যদি 10:30 ভিতরে বসতে না পারি তে আমার এই মহফিলটা বেকার যাইব। এই জন্য আমি আজকের জন্য এই মহফিলটা শেষ করলাম। তা আমরা থবা করলে একটা আমরা কি বুঝলাম? আল্লাহ নবী হাজিরও কি বুঝলাম? আল্লাহ নবী হাজিরও নাজির। তো আমরা নবীর কাছে ইয়ে করিলে, নবীর কাছে কিছু অঙ্গীকার করিলাই। কেউ বয়ত নিয়ত করতে পারেন, তওবার নিয়তও করতে পারেন, কোনো অসুবিধা আসেনি। বয়ত নিয়ত করবেন। আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রাখিয়া ডাইন হাত সামনে রাখিয়া আমার সঙ্গে বলবেন বিসমিল্লাহ। আমি ফেলে কত শুনবা, এরপরে আমার লগে লগে কইবা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার লগে কইবা আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, আমি ঈমান আনলাম কুরআন ও হাদিসের উপর, আল্লাহ পাক কালামে পাকের আয়াতে করিমার যে বাবার তো যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের যে বাবার তো যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। আমি সমস্ত বাতিল দিনের উপর বেজার হইলাম। আমি আমার অতীত জীবনের সমস্ত গুনার উপর বেজার হইলাম। আয় আল্লাহ, জানিয়া জানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনারে তোমার দরবারে হাজির করিয়া তওবা করলাম। আয় আল্লাহ আমাদের তওবারে কবুল ফরমাও, জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আমি আমার ঈমান তাজা করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করলাম হাজির নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নিষ্পাপ নবী, নিষ্কলঙ্ক নবী, নির্দোষী নবী, নির্ভুল নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের
খলিফাদের উসিলায় পাঁচটা জিনিসের উপর মউত পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অশরীরী। আমি আর সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর উপাসক, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। মরণ পর্যন্ত নামাজ কায়েম রাখব, রমজান শরীফের রোজা রাখব, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করব, যাকাত আদায় করব। আমি বদ করলাম খাতামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের খলিফাদের উসিলায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, শিরিক গুনাহ করব না, কুফরি করব না, চুরি করব না, জিনা করব না, নাহক কতল করব না, মিথ্যা তহমত লাগাইব না, ভালো কাজে নিষেধ করব না। আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখব না। আয় আল্লাহ, যতগুলি ওয়াদা হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম, এই সমস্ত ওয়াদার উপর মউত পর্যন্ত কায়েম থাকবার তৌফিক দাও। আমিন আমিন আমিন। বিসমিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث عن نفسه ومن أوفى بما عاهد الله بالله فسيؤتيه أجرا عظيما। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله। एक दावत दिलाई आगामी 22 জানুয়ারি শনিবার সিরাজনগর মাদ্রাসার সুন্নি সম্মেলন, আপনাদের প্রত্যেকের দাওয়াত। 22 জানুয়ারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরার জীবনের तमाम বندگিরে কবুল আর মঞ্জুর ফরমাও, তওবায়ে নাসুহা নসিব ফরমাও, বেহিসাব জান্নাতে ফেরদাউস নসিব ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা तमाम হেফাজত ফরমাও। আমরা तमामे দিলেন নেক तमाम মাকাসিদ কললে পুরা করে দাও। আমরা যার কাম থেকে আটক হইছে ইয়া আল্লাহ ছুটাইয়া দাও। আমরা तमाम বিমারিও কললে শিফায়াত করলে আজিলা নায়াত করে দাও। আমরা তো মুর্দাকাল অন্ধকার কবরে আছেন, তোমাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও, এই আত্রাবে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার যে মায়ের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া এই মহফিলের আয়োজন করছে, তার দুনিয়ার জীবনটা উজালা করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও, হালাল রিজিক রোজা করে দাও, গায়বী সাহায্য দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া দুশ্মন হলে ইয়া হেদায়ত করে দাও, হেদায়ত নসুদল মগলুব আর মকরুর করে দাও। ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে আমাদের রক্ষা করো, আগ্নেয়গিরি বাস থেকে রক্ষা করো, ফ্লাড সাইক্লোন থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, ডেঙ্গু মশার হামলা থেকে রক্ষা করো, করোনা ভাইরাস থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আরেকটা রোগ বার হইছে অমিক্রম থেকে আল্লাহ আমাদের রক্ষা করো, সর্ববিপদ থেকে আমাদের রক্ষা করো।
এই মহফিলের শেষ পর্যন্ত আঞ্জাম দিবার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহর নবীর দরবারে ফয়েজ ও বরকত নসিব করে দাও। বায়াতে রাসূলকে কবুল আর মঞ্জুর ফরমাও। নবীর প্রেমিক আল্লাহর বন্দার খাস উম্মত খাস আল্লাহর বন্দগীর মধ্যে মকবুল ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহ।